হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হল জেনারেল সায়েন্স। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, আমাদের শরীরের কিডনিতে পাথর হওয়ার মুখ্য কারণ কী? রক্তে অক্সিলেটের মাত্রা বৃদ্ধি, রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি, রক্তে ক্যালসিয়ামের বৃদ্ধি, উপরের সবগুলি ঠিক। সঠিক উত্তরটি হল ডি, উপরের সবগুলি ঠিক। দ্বিতীয় প্রশ্নটি হল, শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেলে নিম্নের কোন রোগটি দেখা যায়? আর্থারাইটিস, জন্ডিস, নিউমোনিয়া, ডিপথেরিয়া। সঠিক উত্তরটি হল এ, আর্থারাইটিস। তৃতীয় প্রশ্নটি হল, ডিপথেরিয়া কি বাহিত রোগ? ভাইরাস বাহিত, ব্যাকটেরিয়া বাহিত, ছত্রাক বাহিত, উপরের কোনোটিই নয়। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল বি, ব্যাকটেরিয়া বাহিত। চতুর্থ প্রশ্নটি হল, ডিপথেরিয়ায় মানুষের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? মাথা, কিডনি, গলা, চামড়া। সঠিক উত্তরটি হল সি, গলা। পঞ্চম প্রশ্নটি হল, ব্লাড প্রেশার বৃদ্ধি পেলে মাথার কোন অংশে ব্যথা দেখা দেয়? সামনের দিকে, পেছনের দিকে, ডান দিকে, বাম দিকে। রাইট অ্যান্সারটি হল বি, পেছনের দিকে। ষষ্ঠ প্রশ্নটি হল, নিউমোনিয়ায় আমাদের শরীরে কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? যকৃৎ, ফুসফুস, কিডনি, প্লীহা। সঠিক উত্তরটি হল বি, ফুসফুস। পরবর্তী প্রশ্নটি হল, অ্যানিমিয়া বা রক্ত অল্পতা দেখা দেয় কিসের অভাবে? আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সালফার। সঠিক উত্তরটি হল এ, আয়রন। অষ্টম প্রশ্নটি হল, কোন ভিটামিন শরীরের হাড়কে মজবুত করে? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন বি। সঠিক উত্তরটি হল সি, ভিটামিন ডি। 9 নম্বর প্রশ্নটি হল, খাদ্য মধ্যস্থ শক্তি কোথায় সংশ্লিষ্ট হয়? ক্ষুদ্রান্ত্রে, যকৃতে, কিডনিতে, অগ্নাশয়ে। সঠিক উত্তরটি হল এ, ক্ষুদ্রান্ত্রে। 10 নম্বর প্রশ্নটি হল, নিম্নের কোন রোগটি হলে বাঁধাকপি, ফুলকপি, সয়াবিন খাওয়া নিষিদ্ধ? ডিপথেরিয়া, নিউমোনিয়া, থাইরয়েড, জন্ডিস। সঠিক উত্তরটি হল সি, থাইরয়েড। 11 নম্বর প্রশ্নটি হল, নিম্নের কোনটির কারণে লো ব্লাড প্রেশার দেখা যায়? হাইপোথাইরয়েড, অ্যানিমিয়া, অতিরিক্ত রক্তক্ষরণ, উপরের সবকটি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল ডি, উপরের সবকটি। 12 নম্বর প্রশ্নটি হল, মানব শরীরের নর্মাল রক্তচাপ কত হওয়া উচিত? 120/80 মিলিমিটার, 140/90 মিলিমিটার, 90/60 মিলিমিটার, উপরের কোনোটি নয়।
সঠিক উত্তরটি হলো এ 120/80 মিলিমিটার। 13 নম্বর প্রশ্নটি হলো মানুষের শরীরে রক্তের চাপ যদি 140/90 এর অধিক হয় তাহলে সেটাকে বলা হয় নিম্ন রক্তচাপ, উচ্চ রক্তচাপ, সাধারণ রক্তচাপ, উপরের সবকটি। সঠিক উত্তরটি হলো বি উচ্চ রক্তচাপ। 14 নম্বর প্রশ্নটি হলো মানুষের শরীরে রক্তচাপ সাধারণত কত হলে সেটাকে নিম্ন রক্তচাপ হিসাবে গণ্য করা হবে? 120/80 মিলিমিটার, 140/90 মিলিমিটার, 90/60 মিলিমিটার, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হলো সি 90/60 মিলিমিটার। 15 নম্বর প্রশ্নটি হলো দারচিনির সাথে মধু মিশিয়ে খেলে কোন রোগ নিয়ন্ত্রিত হয়? ডায়াবেটিস, ব্লাড প্রেশার, অ্যানিমিয়া, থাইরয়েড। সঠিক উত্তরটি হলো বি ব্লাড প্রেশার। 16 নম্বর প্রশ্নটি হলো ব্লাড সুগারের মুখ্য কারণ কি? অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা, কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া, রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি পাওয়া, উপরের কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল এ অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা। 17 নম্বর প্রশ্নটি হল হ্যালিটোসিস আসলে কি? জন্ডিস রোগ, মৃগী রোগ, মুখের দুর্গন্ধ রোগ, ম্যালেরিয়া রোগ। সঠিক উত্তরটি হল সি মুখের দুর্গন্ধ রোগ। 18 নম্বর প্রশ্নটি হল ফুসফুসে ঢোকার আগে বাতাসকে আর্দ্র ও পরিষ্কার করে কে? গলবিল, স্বরযন্ত্র, শ্বাসনালী, নাসারন্ধ্র। সঠিক উত্তরটি হল সি শ্বাসনালী। 19 নম্বর প্রশ্নটি হল বাম ফুসফুসের তুলনায় ডান ফুসফুস কেন বড় হয়? হৃৎপিণ্ডের অপ্রতিসম অবস্থানের জন্য, হৃৎপিণ্ডের ডান দিকে অধিক বিস্তৃতির জন্য, হৃৎপিণ্ডের বাম দিকে অধিক বিস্তৃতির জন্য, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল এ হৃৎপিণ্ডের অপ্রতিসম অবস্থানের জন্য। 20 নম্বর প্রশ্নটি হল শ্বাসযন্ত্রের কোন অংশে গ্যাসীয় আদান প্রদান হয়? অ্যালভিওলি, গলবিল, স্বরযন্ত্র, শ্বাসনালী। সঠিক উত্তরটি হল এ অ্যালভিওলি। 21 নম্বর প্রশ্নটি হল মানুষের ফুসফুসে উপস্থিত ক্ষুদ্র বায়ু থলিটি হল অ্যালভিওলি, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, উপরের সবগুলো। সঠিক উত্তরটি হল এ অ্যালভিওলি। 22 নম্বর প্রশ্নটি হল আমাদের ফুসফুস থেকে স্লেমা এবং ময়লাকে ফিল্টার করে নিচের কোনটি? সিলিয়া, ব্রঙ্কিওল, অ্যালভিওলি, ব্রঙ্কাস। সঠিক উত্তরটি হল এ সিলিয়া। 23 নম্বর প্রশ্নটি হল মানুষের ফুসফুসে উপস্থিত অ্যালভিওলির মোট আনুমানিক সংখ্যা কত? 20 থেকে 50 মিলিয়ন, 300 মিলিয়ন, 500 মিলিয়ন, 750 মিলিয়ন। সঠিক উত্তরটি হল সি 500 মিলিয়ন। 24 নম্বর প্রশ্নটি হল নিচের কোন অঙ্গটি এয়ার কন্ডিশনার হিসাবে কাজ করে?
স্বরযন্ত্র, গলবিল, অনুনাসিক প্রকোষ্ঠ, উপরের সবগুলো। সঠিক উত্তরটি হলো সি, অনুনাসিক প্রকোষ্ঠ। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হলো স্বরযন্ত্রের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এতে ভোকাল কর্ড থাকে। এটি শ্বাসনালীতে আক্রমণকারী রোগ জীবাণুকে প্রতিরোধ করে। এটি তরুণাস্থি দিয়ে তৈরি একটি অঙ্গ এবং শ্বাসনালীতে গলবিলকে সংযুক্ত করে। উপরের সবগুলি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ডি, উপরের সবগুলি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।